এই যা দেখলে দেরি হয়ে গেল, নিশ্চয়ই অনেকক্ষণ শুরু হয়ে গেছে। ড্যাডি দাঁড়িয়ে গেছো কেন? এখনো শুরু হয়নি প্রোগ্রামটা। হ্যাঁ শুরু হবে। হ্যাঁ আপনি বসুন বসুন বসুন। কে হবে গানের সেরা জাদুকর? আর এই সরগমের মঞ্চে, মূল মঞ্চে আই মিন টু সে, পেয়ে গেছি আমরা আমাদের টপ 10 কন্টেস্টেন্টসকে। আর আমাদের দর্শকরা যারা পর্দার ওপারে রয়েছেন তাদের সকলকে জানাই ভালোবাসা আর শুভেচ্ছা। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় মিউজিক্যাল রিয়েলিটি শো সরগম। আর এই সরগমের মঞ্চে যিনি হবেন বিজেতা, যিনি হবেন উইনার, তার জন্য রেখেছি 10 লক্ষ টাকার চেক। আর এই কাজটা যাদের ছাড়া অসম্পূর্ণ তাদের কথা এবারে বলা যায়। অ্যাবসলিউটলি। এবার এই উইনারকে যারা বেছে নেবেন তারা হলেন না নিজেরাই এক একজন রক স্টার। তারা আমাদের জাজেস, তারা আমাদের বিচারক, তাই তাদেরকে আমরা ডাকবো বিচার রক স্টার বলে। তাই আমাদের বিচার রক স্টার নাম্বার 1 রয়েছেন প্রখ্যাত গায়ক রূপঙ্কর দা। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ভীষণ দারুণ একটা মঞ্চ, এখানে ভীষণ ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছি আমি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা মঞ্চে কে জিতলো কে হারলো সেটা কিন্তু বড় কথা নয়, মূল বিষয়টা হলো ভালো গান বাজনা, এবং সেটার জন্যই আমরা ওয়েট করছি। আর এবারে মানে রূপঙ্করদার ঠিক পাশে যিনি রয়েছেন তার পরিচয়টা করাবো, কিন্তু তার আগে আরেকটা কথা বলতে চাই। আচ্ছা, এই মা শব্দটা আমাদের কাছে একটু ভয়ানক তো, মানে মা সবসময় কড়া হন, মিঠে করা বলে, মানে মিঠে কড়া, কিন্তু মায়ের মিঠে রূপটা আমরা খুব একটা দেখতে পাই না। সো অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গীতের যে 12টা স্বর রয়েছে, সপ্তক সহ আরো 5টা মিলে, তাতে কড়িমা বলে একটা স্বর রয়েছে, যাতে তার সুর লাগলে সেটা কখনোই কড়ি মনে হয় না, অত্যন্ত সেন্সিটিভ ভাবে তার গলা লাগে, সবসময় খুব সুরেলা গলা। আমাদের সকলের ভীষণ প্রিয় শ্রদ্ধেয়া শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লা আজকে রয়েছেন আমাদের মাঝে। আজকে যারা এখানে গান করবে আমি আশা করব সকলেই খুব ভালো গান করুক এবং আমরাও খুশি হয়ে যাই, ওদেরও খুশি করি। সকলকে আমি অনেক আশীর্বাদ করছি, অনেক ভালো করে পারফর্ম। We are honored to have you, হৈমন্তী দি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমাদের তৃতীয় বিচার রক স্টার তিনি হলেন এই মডার্ন মিউজিকের একজন সিগনিফিকেন্ট নাম, মিউজিক কম্পোজার রেনি সেন। আচ্ছা, এই যে আমি বা তুমি, মানে আমি না আমি বা তুমি কে? আমাদের কথা একদম শেষে বলবো, তার কারণ আমাদের কথাটা শেষে থাকাই ভালো। এই 10 জন কন্টেস্টেন্টদের সঙ্গে আলাপ তো করবোই, বিচারকদের সঙ্গে আলাপ হয়ে গেল, আর তার পাশাপাশি আমাদের সঙ্গে একটু আলাপচারিতা সেরে নেওয়া যাক। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজন, আর আমার সঙ্গে আমি অঙ্কিতা। আর আমাদের আজকের যে এই শুরুটা খুব সুন্দর একটা হওয়ার কথা, মানে এত সুন্দর একটা সন্ধ্যা, একটা সঙ্গীতের অনুষ্ঠান চলছে। অ্যাবসলিউট। তো এটা রেনির ভাষায় বলতে গেলে সেই জমে ক্ষীর টাইপের একটা পারফরমেন্স। একদমই তাই। জমে ক্ষীর হতে পারে, দই হতে পারে, আইসক্রিম হতে পারে, এবং আমাদের জন্য রেশন আসতে পারে। থাক মানে রেশনটা অবধি না, আমি বলছি ওই রেশনটা ইজ নাথিং বাট দি ইনঅগ্রেশন পারফরম্যান্স। ফাটাফাটি ব্যাপার। আর আমাদের এই ইনঅগ্রেশনে থাকছে আমাদের মূল পর্বের যারা 10 জন পার্টিসিপেন্টস, তারা রয়েছে, এবং তাদের সঙ্গে রয়েছে আমাদের দেবরূপ অ্যান্ড ডান্স ট্রুপ। সো স্টে টিউনড। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। जय हो जय हो। आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमाने के तले। जय हो
झोंकों से उड़ा दी गिन गिन तारे मैंने उंगली जलाई है आजा आजा जिंदे शामियाने के तले आजा सारी वाले नीले आसमान के तले शोपे गामे दे हाले दे रेनो दी जय हो जय हो चख ले हो चख ले ये रात शहद है चख ले रख ले हाँ दिल है दिल आखिरी हद है रख ले काला काला काजल तेरा कोई काला जादू है ना काला काला काजल तेरा कोई काला जादू है ना गाजा गाजा जिंदे शामी आने के तले है आजा जरी वाले नीले आसमाने के तले है जय हो जय हो गाजा गाजा जिंदे शामी आने के तले आजा सारी वाले नीले आसमान के तले जय हो जय हो অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স আমরা উপহার পেলাম আজকে জাস্ট এক্ষুনি আমাদের পার্টিসিপেন্টসদের পক্ষ থেকে। আর অ্যাবসলিউটলি। আর তার সঙ্গে সঙ্গে ডান্স পারফরমেন্স যারা করলেন তারা হলেন দেবরূপ অ্যান্ড ডান্স ট্রুপ, সকলের জন্য একটা জোরে হাততালি। কিন্তু এখন প্রশ্ন হলো কে কে মানে কে হবে সঙ্গীতের সেরা জাদুকর? কে হবে গানের সেরা জাদুকর? কে পেয়ে যাবে 10 লক্ষ টাকার চেক? আর সেই চেকটা জোগাড় করতে হবে তো, তার জন্য নিতে হবে একটা ছোট্ট ব্রেক। গঙ্গারাম গঙ্গারাম